তো নমস্কার বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে যে জমি ক্ষেত সেই ক্ষেতের আশেপাশে রয়েছি। মূলত বাজারে আমরা যেসব সবজিগুলো বড় অবস্থায় দেখতে পাই, তো সেইগুলো ছোট ছোট থাকতে জমিতে যেভাবে চাষ করা হয়, তো আমি রয়েছি একটা এরকম জমি যেখানে সব রকম সবজি চাষ করা হয়েছে এবং যে চাষ করেছে সে আমার পাশে রয়েছে। আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি। যেখানে আমরা যে প্রথম যেটা শাক হিসাবে ব্যবহার করি সেটা হলো পালং শাক। তো পালং শাকটা কীভাবে আমাদের ছোট থেকে বড় করতে হয়, কখন কাটতে হয়, কী সময় লাগাতে হয়, সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি। তো আমি এখন আপনাদের শাক দেখাচ্ছি, দেখুন কোন এখানে অনেক কটা সবজি রয়েছে, সব দেখাবো। তো এই মুহূর্তে আমার পাশে আমি আমার এই জমির যিনি এই চাষ করেছে সেই চাষি ভাইয়ের কাছে এসেছি। তো এখন আমি ওর কাছে জানতে চাইবো যে এখানে কী কী চাষ করা হয়েছে, ঠিক কখন পোতা হয়েছে এবং কখন এগুলোকে তোলা হবে। এই যে পালং বললাম সেই পালং এখন দেখাচ্ছি, এগুলো খুব ছোট সাইজে রয়েছে। তো চাষি ভাই, এই যে পালং শাক যে ছোট ছোট রয়েছে না, এর মধ্যে প্রচুর সবুজ ভাবটা রয়েছে। অতএব সেইভাবে এখন অবধি আমার আইডিয়া অনুযায়ী সেইভাবে সার প্রয়োগ করেনি। তো এই চাষি অনেকটা জায়গা নিয়েই চাষটা করেছে। তো এই বিভিন্ন রকম চাষ এখানে রয়েছে। তো আমি চাষি ভাইকে জিজ্ঞাসা করব, আমার পাশেই রয়েছে আমার এক ভাই। তো তার কাছে আমি সম্পূর্ণ জানবো যে কি কি প্রক্রিয়া নিয়ে এটা শুরু করতে হয়েছে। আচ্ছা ভাই, তোমার এই যে চাষের জমি, এই চাষের জমির মধ্যে যেটা প্রথমে তুমি চাষ করেছিলে সেটা হলো এইটা পালং শাক। আচ্ছা, এই পালং শাক প্রথমে কি করে কি করলে সেটা একটু জানিয়ে দিলে ভালো হতো, বন্ধুরা জানতে পারতো। প্রথমে আমরা করেছি মাটিটাকে ভালো করে চষে নিয়েছি। তারপরে চষে নেওয়ার পর বীজটাকে কিছুদিন ফেলানোর পর ছোটো ছোটো দানা বেরিয়ে তারপরে এই গাছটা হয়েছে। ঠিক আছে, কিছুদিন পর হওয়ার পর একটু সার মাটি দিয়ে এটা বড় করা হয়েছে, কিন্তু আর একটু লাগবে সার মাটি। এই জায়গাটা খুবই মাটিটা একটু দুর্বল, ওই জন্যে আর একটু সার মাটি লাগবে। আচ্ছা, তো এটা আর কতদিন লাগবে বাজার অবধি যেতে? আর এই খুব জোর হলে 6 দিন। 6 দিন? 6 দিন হলেই মার্কেটে পৌঁছে যাবে। হ্যাঁ। অতএব এখন মোটামুটি যেটুকু রয়েছে 6 দিন পরে এই শাক যেগুলো রয়েছে আমরা বাজার অবধি নিয়ে যেতে পারবো, তাই তো? হ্যাঁ। তো এখন এই মুহূর্তে এরপরে কী সবজি লাগিয়েছে একটু দেখিয়ে দিলে ভালো হতো। এইদিকে আছে, সাইডে মূলো আছে। হ্যাঁ, এবার আমরা যেটা এসেছি সেটা হলো বাজারে যে মূলোগুলো দেখতে পাওয়া যায় না, মূলো, সেই বিভিন্ন রকমের ধরনের মূলো। এই যে মূলো সবজিটা দেখাচ্ছি, এই মূলো শাক, এখন এগুলো শাক আর কি, এই মূলোটা দেখাচ্ছি, এটা সম্পূর্ণ একদম দেশি এবং খুব টেস্টি। এবং এখানে যা দেখাবো সব আমাদের দেশি, একটাও কিন্তু হাইব্রিড নেই। তো আমি সম্পূর্ণ দেশি দেখাচ্ছি। এগুলো হলো মার্কেটে যে আপনারা মূলোগুলো পান না, সেই মূলো চাষ শুরু। এই দেখুন, এরকম কাণ্ড দিয়ে মূলোর চাষ শুরু হয়, এইভাবে কাণ্ড দিয়ে মূলো গাছ তৈরি হয়। এবার এর থেকে মূলোটা বাড়বে। এই যে একটা হয়েছে মোটা করে। আচ্ছা, এখন এই ভাই আমাকে দেখাচ্ছে যে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই কিছুটা আয়তন চলে আসবে। আচ্ছা, এটা কতদিন আগে লাগানো হয়েছে? এটা এটা পালং শাকটার পরেই লাগানো হয়েছে, ওই জন্য একটু ওই নামলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আগে লাগালে কিন্তু আরো আগে হয়ে যেত। আচ্ছা, এটা ঠিক কতদিন পরে এই সবজি আমরা ঠিক কতদিন পরে মার্কেটে নিয়ে যেতে পারবো? আর 2 সপ্তাহের মধ্যে আরামসে হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমরা মার্কেট অবধি এটাকে পৌঁছে দিতে পারবো। পৌঁছে দিতে পারবো। তো এটা সম্পূর্ণ দেশি। তো দেখুন, সম্পূর্ণ দেশি আমাদের যে মূলো পাওয়া যায়, সেই মূলো সবজি, মূলো চাষ কীভাবে করেছে, কীরকম থাকে, সেই সব দেখানোর জন্য ভিডিওটা করা। তো আপনারা যারা গ্রাম বাংলায় আছেন তাদের কাছে কিছু মনে হবে না, কিন্তু যারা শহরে আছে, যারা এসব দেখেনি, মূলত তাদের জন্য এইসব ভিডিওগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে এসে এই ভিডিওগুলো, শর্টগুলো নিতে হয়। তো আমি নেক্সট যে চাষটা করেছে, এটা মূলো সবজি সম্পূর্ণ দেখে নিন। তো আমার এই ভাইকে পেয়েছি, চাষি ভাইকে পেয়েছি বলেই আমি আজ ভিডিওটা করতে পারলাম, না হলে পারতাম না। তো এর পাশে যে সবজিটা চাষ করা হয়েছে সেটা দেখাচ্ছি। এবারে যে সবজিটা দেখাবো এটা হচ্ছে বাঁধাকপি, দেশি একবারে অরিজিনাল। বীজ নেওয়া হয়েছে আমাদের অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তা আমাদের এটা মাস 2 মাস 3 মাস লাগবে বাঁধাকপি আসতে। আচ্ছা, এটা লাগানো হয়েছে কতদিন আগে? এটা ওই মূলোর শাকের পরেই লাগানো হয়েছে। আচ্ছা, তো এবার এটা এখন অবধি আমাদের বাজার অবধি যেতে, এটা সম্পূর্ণ দেশি তো? হ্যাঁ, দেশি, সম্পূর্ণ দেশি। সম্পূর্ণ দেশি।
চাষ করেছে, যেটা হলো এগুলো কি তাহলে বাঁধাকপি? হ্যাঁ বাঁধাকপি এটা, আচ্ছা বাঁধাকপি আছে, সাইডে ওলকপি আছে। আচ্ছা, এই বাঁধাকপি ফুলকপি জাতীয় এক ধরনের রয়েছে যেটা হলো ওলকপি। তো এর মধ্যেই চাষটা করেছে। তো এটা বাজার অবধি আমরা কতদিন পরে নিয়ে যেতে পারবো? এটা 2 মাস 3 মাস লাগবে এখন, 2 মাস নয় 2 সপ্তাহ 3 সপ্তাহ। আচ্ছা, 2 সপ্তাহ 3 সপ্তাহ। চলে আসে। সবজির পাতাগুলো খুব সবুজ হয়ে আছে, যাক আমার মনে হচ্ছে এখন অবধি ঠিক সেরকম সার প্রয়োগ করা হয়নি। না হয়নি। তো এইটা কেন বলছি যে সবুজ, এইটা অতিরিক্ত পরিমাণে শাক যদি আপনার এই জমির উপর সার সার দিলে- প্রয়োগ থাকতো, তাহলে ওই ধরনের যে সবজির রঙটা দেখছেন না, এই ফুলকপি বা এই বাঁধাকপির পাতাগুলো ওই রকম রঙের থাকতো। তো সেই হিসাবে আমি এখন অবধি বিশ্বাস আছে আমার যে এখন অবধি সেইভাবে সার প্রয়োগ করেনি। এটা হচ্ছে